जय 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 श्री राधे श्याम निताय गौर हरि बोल। ক্লিয়ার আছে যখন ভিডিও বন্ধ করে দিই। अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। निन्दन्तं पुलकत्करेण विकसन्निव प्रसूनाच्छविं प्रद्धीकृतभुजदयं हरिहरितुच्चै वदन्तं निर्तन्तामदुतमश्रुनिर्झरचयै सिञ्चान्तमुर्वीतलं गायान्तं निजपार्षदै परिवृतं श्रीगौरचन्द्रं नमः। आनन्दलीलामय विग्रहाय हेमावदिव्यच्छविसुन्दराय तस्मै महाप्रेम प्रेमरसाय श्रीकृष्ण चैतन्य चन्द्राय नमो नमः। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धो जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमोस्तुते। तप्त काञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी तं नमामि हरिप्रिये। जया रूप सनातन भट्ट रघुना श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ। এই চায় গোসাইয়ের করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পুরাণ। কৃষ্ণ দাস কবিরাজ লোকনাথ প্রভুর চরণ যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পুরাণ। নিতাই গৌর হরি জয় জয় শ্রী রাধে শ্যাম। मूकां करति वाचालं पंगुं
লঙ্ঘয়তে গিরিম যৎকৃপা তমহং বন্দে কৃষ্ণ চৈতন্য ঈশ্বরম যৎকৃপা তমহং বন্দে নিত্যানন্দ চরণম যৎকৃপা তমহং বন্দে অদ্বৈত প্রভু চরণম গদাধর প্রভু চরণম শিবাসাদি গৌর ভক্তবৃন্দ চরণম সর্বশতা ভক্তমণ্ডলী করিয়ে চরণ বন্দন সবে মিলে কৃপা করো করি ভাগবত কথন। শ্রীমন মহাপ্রভুর অহৈতুকু কৃপা আজ আমরা সিদ্ধপীঠ শ্রী শ্রী রজনী বাবা আশ্রমে হরিকথা প্রসঙ্গে শ্রী শ্রী বিল্বমঙ্গল বিরচিত কৃষ্ণ কর্ণামৃত আস্বাদন করব। बोलो श्री कृष्ण कर्णामृत की श्री लीला सुख बिल्वमंगल ठाकुर की जय जय श्री राधे श्याम निताय गौर हरि बोल। চিন্তামণির্জয়তি সমগিরির গুরুর মে শিক্ষা গুরুশ্চ ভগবান শিখিবিঞ্চ মূলে যৎ পাদ কল্পতর পল্লব শেখরেষু লীলা স্বয়ং বররসম লভতে জয়শ্রী করণামৃত সমবস্তু নাহি ত্রিভুবনে যাহা হইতে হয় কৃষ্ণে শুদ্ধ প্রেম জ্ঞানে সৌন্দর্য মাধুর্য কৃষ্ণ লীলার অবধি সেই জানে যে করণামৃত পড়ে নিরবধি। চণ্ডীদাস বিদ্যাপতি রায়ের নাটক গীতি করণামৃত শ্রীগীত গোবিন্দ স্বরূপ রামানন্দ শনে মহাপ্রভু রাত্রি দিনে গায় শুনে পরম আনন্দ। চিন্তামণি सर्वाभीष्ट पूरक में मम गुरु आहा आमार गुरुदेव चिंतामणि स्वरूप। चिंतामणि अर्थात समस्त प्रकार अभीष्ट
পূরণকারী, যিনি আমার সমস্ত প্রকার অভীষ্ট পূরণ করেন, তিনি চিন্তামণি স্বরূপ। গুরুদেবের স্বরূপটি কেমন? চিন্তামণি স্বরূপ। তারপর বলছেন সমগিরি নাম ধেয় জয়তি সর্বৎকর্ষে ন বর্ততে। সমগিরি বহু অর্থ। এক অর্থ বলছেন দীক্ষাগুরু। এই পার্থিব জগতে শিললীলাসুখ বিল্বমঙ্গল ঠাকুর যাকে গুরুচরণ আশ্রয় করেছেন, যার থেকে দীক্ষা নিয়েছেন, তার নাম সমগিরি। এক অর্থ। দ্বিতীয় অর্থ, সোম শব্দের অর্থ মহাদেব। তার যিনি গিরি, গিরি মানে পূজ্য, অর্থাৎ শ্রীকৃষ্ণ। তাহলে মহাদেবেরও পূজ্য যিনি শ্রীকৃষ্ণ, তিনি হলেন সমগিরি। তার জয় হোক। কি মধুর অর্থ বর্ণন করছেন। তিনি আমার শিক্ষাগুরু, তিনি আমার দীক্ষাগুরু। কে? ব্রজেন্দ্র নন্দন সিকিপিঞ্চধারী শ্রীকৃষ্ণ, তিনি আমার দীক্ষাগুরু এবং শিক্ষাগুরু দুটোই। দীক্ষাগুরু এবং শিক্ষাগুরুর জয় ঘোষণা করলেন এই শ্লোকে। এবং তারপর বলছেন, আহা, আমি সেই শিক্ষাগুরু সিকিপিঞ্চ মৌলির চরণে প্রণাম করছি, আশ্রয় করছি, যে গুরুস্বরূপ, যার নখার বিন্দে পাদাঙ্গুলি সমূহে নখাগ্রেষু জয়শ্রী, যার চরণ নখে স্বয়ং লীলা বিরাজ করছেন, জয়শ্রী বিরাজ করছেন, তিনি আমার শিক্ষাগুরু। এই রকম চরণ নখাগ্রে সৌন্দর্য মাধুর্য বিরাজ, আর লীলা স্বয়ম্বর রচনা করেছেন যার নখারবিন্দে, তিনি আমার শিক্ষাগুরু। এইভাবে লীলাসুখ জয় দিচ্ছেন এই শ্লোকে। চূড়া চম্বিত চারু চন্দ্রক চমৎকার ব্রজ ভ্রাজিতম দিব্যন মঞ্জু মরন্দ পঙ্কজ মুখ ভ্রু নিত্য দিন্দি দিন্দিরম রজ্জন বেণু সুমূল রোক বিলসৎ বিম্বাধরোষ্টং মহ শ্রী বৃন্দাবন কুঞ্জ কেলি ললিতং রাধা প্রিয়ং প্রিণয়ে। এত সৌন্দর্য শিক্ষাগুরুদেবের, সেই সিকিপিঞ্চ মৌলি শ্যাম সুন্দরের নিবৃত নিকুঞ্জ কাননের যে ইন্দ্রনীল কিশোর, তার বন্দনা করছেন লীলাসুখ বিল্বমঙ্গল ঠাকুর। নিখিল গোপ নিতম্বিনী নিকুরুম্ব অবলম্বী রাস বিহারী সিকিপিঞ্চ মৌলি শ্যাম সুন্দরের বন্দনা করছেন। আশ্রয় লইছেন, আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহি তজে, আর সব মরে অকারণ। আজ আমরা লীলাসুখের এই যে অদ্ভুত গুরু বন্দনা প্রথম শ্লোকে করলেন, এটি শুদ্ধ ভক্তের স্বাভাবিক স্বভাব। চিন্তন করতে হয় না যে আমি শুভ কার্যে যাচ্ছি, অতএব গুরুদেবের চিন্তন করি। এটা শুদ্ধ ভক্তের চিন্তন করতে হয় না। স্বাভাবিকভাবেই
তার গুরু বন্দনা স্বতঃস্ফূর্ত হয়। তো লীলাসুকের শুদ্ধ হৃদয় কিভাবে হলো, আজ আমরা সেই লীলাসুকের অদ্ভুত লীলা মাধুরী আলোচনা করে তারপর লীলাসুক শ্রী বৃন্দাবন লীলায় যে মধুর লীলা আনন্দ আস্বাদন করছেন আমরা যথাক্রমে আস্বাদন করব। বন্দ গুরু পাদ পদ্ম নখাগ্রয় অঞ্চলে বন্দনা করছেন। আমরা তো গুরু বন্দনা করি। গুরু বন্দনা কি করি? গুরুদেবের চরণ বন্দনা করি। আর লীলাসুক বন্দনা করছেন গুরুদেবের চরণ নয়, তো গুরুদেবের নখ নয়, চরণে যে নখ রয়েছে তাও নয়, তার অঞ্চল কণা, কণা বন্দনা করছেন। এই যে প্রতিদিন দীনতা প্রাপ্ত দ্বারা, দীনতা চিত্ত দ্বারা বন্দনা করছেন, হে গুরুদেব আপনার চরণ বন্দনা দূরে থাক, আপনার চরণের এত মহিমা, চরণ বন্দনা করতে হবে না, চরণের নখার বিন বলছে তাও নয়, নখাঞ্চল বন্দনা করলেই আমার সর্বাভীষ্ট পূরণ হয়ে যায়। বলে যায় শ্রী গুরুদেব। কি অদ্ভুত ভাব! চরণ বন্দনা নাই, নখ বন্দনা নাই, নখাঞ্চল বন্দনা করলেই সর্বাভীষ্ট পূরণ হয়ে যায়। কত সুন্দর ভাব বর্ণন করছেন লীলাসুক। যাহা হইতে বিঘ্ন নাশ সর্বাভীষ্ট মিলে। হ্যাঁ, তো বিঘ্ন নাশ, আমরা বিঘ্ন সম্বন্ধে কতটুকু জানি? লীলাসুক যেভাবে জানেন, আহা কত প্রকার বিঘ্ন রয়েছে। বলছেন ৬২ প্রকার অন্তরায় রয়েছে। এই যে আমরা ভজন করতে আসছি, ৬২ প্রকার অন্তরায়, সেটা টিকাকার বর্ণন করছেন। এই যে বিল্বমঙ্গল ঠাকুরের যে আমরা কৃষ্ণকর্ণামৃত আস্বাদন করতে চলেছি, এখানে ৩ জন টিকাকার রয়েছেন। মহাপ্রভুর নিজ পার্ষদ গোপাল ভট্ট গোস্বামীপাদ, তিনি টিকা করেছেন কৃষ্ণ বল্লভা টিকা। আর কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ তিনি টিকা করেছেন সারঙ্গা রঙ্গদা টিকা। আর চৈতন্য দাস গোস্বামীপাদ তিনি টিকা করেছেন সুবোধিনী টিকা। এক এক শ্লোকে ৩ মহাজনের আস্বাদন রয়েছে। শ্রী শ্রী বিল্বমঙ্গল ঠাকুরের হৃদয়ে যে অদ্ভুত ভাব, সেই ভাবগুলি আমাদের এই টিকাকার রূপে গোস্বামী চরণ বর্ণন করেছেন। তো এখানে এই যে বর্ণন করছেন লীলাসুকের যে গুরু বন্দনা, তাতে কত প্রকার যে অনর্থ নিবৃত্তি হয় সেইটি বলছেন। হে গুরুদেব, কাম আদি ষড়বর্গ, কাম ক্রোধ লোভ মোহ মদ মাশ্চর্য এবং চক্ষুর আদি পঞ্চ ইন্দ্রিয়জাত যে পঞ্চক্লেশ, পঞ্চক্লেশ কি? অবিদ্যা, অস্মিতা, রাগ, দ্বেষ, অভিনিবেশ, এর দ্বারা চিত্ত বিক্ষুব্ধ হয়, হরিভজনে মন লাগে না। এবং শুধু তাই নয়, বিক্ষুব্ধ হয় তা নয়, আমাদের হরিভজন থেকে মনটিকে হাঁটায় কুপথে পরিচালিত করে। তাই সমস্ত প্রকার অনর্থ থেকে যদি মনকে জয়লাভ করতে হয়, তাহলে কি করতে হবে? না, গুরুদেবের চরণ বন্দনা করতে হবে।
জয় জয় শ্রী গুরু প্রেম কল্পতরু, অদ্ভুত যাকো পরকাশ। তো এখানে বিল্বমঙ্গল ঠাকুর চরণ বন্দনা না করে, চরণ নখ বন্দনা না করে চরণ নখাঞ্চল বন্দনা করছেন। এখানে মহিমার এত ব্যাপকতা রয়েছে, বিল্বমঙ্গল ঠাকুরের হৃদয়ে কি গুরুদেবের চরণ বন্দনা করার দরকার নাই, নখাঞ্চল বন্দনা করলেই সর্বাভীষ্ট পূরণ হবে। মহিমার ব্যাপকতা রয়েছে। তো এত যে এই যে আমাদের কাম ক্রোধ সমস্ত অনর্থ আদি এবং চক্ষুর আদি 10 ইন্দ্রিয়, মনের বৃত্তি, এইগুলি অবান্তর ভেদ নিয়ে আমাদের সেই বিদ্যা বাচস্পতি তার সাংখ্যতত্ত্ব কৌমুদীতে বর্ণন করছেন 48 প্রকার, কারিকা ব্যাখ্যায় বর্ণন করছেন 62 প্রকার মনের বিঘ্ন উৎপন্ন হয়। তম 8 প্রকার, মোহ 8 প্রকার, মহামোহ 10 প্রকার, তামিশ্র 18 প্রকার, অন্ধ তামিশ্র 18 প্রকার, সব মিলায়ে 62 প্রকার বিঘ্ন ভজন করতে দেয় না, হরিভজনে মন লাগাতে দেয় না। তাই বিল্বমঙ্গল ঠাকুর তার শুদ্ধ ভাবের কারণে সতই গুরুদেবের নখাঞ্চল বন্দনা করছেন। আহা, কৃষ্ণ কর্ণামৃত গ্রন্থ অতি মনোহর, যাহাই আশ্রা দিলা প্রভু সচির কুমার। শ্রীমন মহাপ্রভু নিত্যই কৃষ্ণ কর্ণামৃত আস্বাদন করেন। এত মধুর গ্রন্থ, কৃষ্ণের কর্ণের আনন্দ দানকারী বিল্বমঙ্গলের হৃদয়ের যে মধুর ভাব, সেটি কৃষ্ণের কর্ণের আনন্দ দান করেন বলে এই গ্রন্থের নাম রাখা হয়েছে কৃষ্ণ কর্ণামৃত। রায় রামানন্দ শনি শ্রীবিদ্যা নগরে আস্বাদিলা কর্ণামৃত। আজ আমাদের প্রতি কৃপা করে এই 3 আচার্য চরণ টিকাকারে লীলাশুকের হৃদয়ের ভাব বর্ণন করেছেন বলেই আমরা যৎকিঞ্চিত এই বিষয়ে তাদের কৃপায় অনুভব করতে পারব। তো বলছেন, দাক্ষিণাত্য দেশে কৃষ্ণাবেন্না নদী, তার পশ্চিম পারে এই লীলাশুকের বসতি। বিল্বমঙ্গল নাম, ব্রাহ্মণ সন্তান, আর কবি, বড় কবি, সংস্কৃতিতে কবি। কিন্তু এত গুণ থাকা সত্ত্বেও, এত বড় পণ্ডিত বিদ্বান হয়েও, ব্রাহ্মণ ঘরে জন্ম নিয়েও তার পূর্ব বাসনা, পূর্ব জন্মের বাসনা তাকে কুপথে পরিচালিত করল, আকর্ষণ করেছেন। সেই বাসনা কন্দর্প চেষ্টাতে মগ্ন হল, কাম ভোগের বাসনা তার হৃদয়ে জেগে উঠল। আর ঠিক সেই নদী, কৃষ্ণবেন্না নদীর পশ্চিম পারে বিল্বমঙ্গল ঠাকুর, আর তার পূর্ব পারে রয়েছে এক বারবনিতা, যাকে খারাপ ভাষায় বলা হয় বেশ্যা। তো সেই বারবনিতার বসতি, তার নাম চিন্তামণি, সুন্দরী। তার রূপ দেখলে এমন কোন পুরুষ নাই যে তার প্রতি মোহিত না হয়ে থাকতে পারে। চিন্তামণি তার নাম, সুন্দরী যুবতী, বড়ই আসক্তি সেই চিন্তামণি বারবনিতার সঙ্গে। তাই বিল্বমঙ্গল একদিন কি করছে, নিত্যই যান, কিন্তু একদিন এমন হয়েছে যেদিন যাওয়ার মতোই নয়।
কিন্তু সেই রমণীর প্রতি এত অনুরাগ যে সমস্ত বাধাকে অতিক্রম করে তার নিকট উপস্থিত হয়েছে। কি বাধা? বলে বড় বর্ষা, মেঘের কড়কড়ানি শব্দ, বিদ্যুৎ চমকাচ্ছে, পিতার দাহক্রিয়া করতে রাত্রি হয়ে গেছে, দাহ সংস্কার করে সেই কৃষ্ণবেন্না নদী পার হবেন। নদীতে প্রচুর জল, সেই জলমগ্ন নদী পার হবেন কি করে? এত রাত্রে তো মাঝি নাই, কিভাবে পার হবেন? চিৎকার করছেন, কে সাড়া দিবে? তারপর দেখলেন কি একটা মড়া ভেসে যাচ্ছে। ভাবছেন, ভগবানের কি অহেতুক কৃপা, আমার জন্য যেন একটা ভেলা পাঠিয়ে দিয়েছে। সেই সড়া গলিত মড়া দেহটা পচা ফুলে ঢোল হয়ে গেছে জলে, সেই মৃত শরীরটাকে আশ্রয় করে নদীটি পার হলেন। চলছেন বেশ্যার বাড়িতে, প্রচণ্ড বৃষ্টি, ভিজে গিয়েছে সারা শরীর, ঘোর অন্ধকার, বিদ্যুৎ চমকাচ্ছে। যেতে যেতে দেখলেন এসে গেছি। কিন্তু এত রাত্রে তো আর তার দরজা খোলা থাকবে না, এই ঘোর ঘন অন্ধকার রাত্রিতে, বর্ষা রাত্রিতে, তাই দরজা কবাট সব বন্ধ। চারিদিক থেকে চিৎকার করছে, বর্ষার আওয়াজে শুনতে পাবে কি করে? সেই বিশাল প্রাচীরের বাউন্ডারি করা রয়েছে, চারিদিকে ঘুরতে ঘুরতে দেখছেন যে একটা রশ্মি যেন কেউ ঝুলিয়ে রেখেছে, সেই রশ্মিটা ধরেই আমি পার হয়ে যাব। কিন্তু রশ্মি নয়, কালো সর্প, কাল নাগ, সে ওখানে ফাটটা পেয়ে ওই ফাটের মধ্যে অর্ধেকটা আর বাকি অর্ধেকটা ঝুলছে। সেইটাকে ধরে বিল্বমঙ্গল ঠাকুর পার হয়ে গেছেন, গিয়ে খুব চিৎকার করছেন। খুব চিৎকার করছেন, চিৎকার করতে করতে সেই বারবণী তার আবার অনেক সহচরী রয়েছে, সব এসে খুলে দেখলেন যে বিল্বমঙ্গল চিৎকার করতে করতে মূর্ছিত হয়ে পড়ে আছে। সবাই ধরে নিয়ে গেলেন, অনেকভাবে শুশ্রূষা করলেন। বেশ্যাদারে গেল কবাট, খিল লাগে তাই, প্রবেশিতে নারে তাতে মহাচেষ্টা পায়, প্রাচীরে চতুর্দিকে ডাকিয়া বেড়ায়, মেঘের গর্জনে তারা শুনিতে না পায়। সেই কালে দেখে ভিত্তি গর্তের ভিতরে কাল সর্প অর্ধ অঙ্গ প্রবেশে কুহরে। অর্ধ অঙ্গ আছে বাহ্যে তার পুচ্ছ ধরি, প্রাচীর লঙ্ঘিয়া পড়ে প্রণালী উপরি, পড়িতেই হইলা মূর্ছা নাহিক চেতন, শব্দ শুনি বেশ্যা দেখে লইয়া সখীগণ। বিজুলি ছটায় তারে দেখিয়া তখন, শীঘ্র তারে আনে বেশ্যা লইয়া সখীগণ। হাহাকার করি বেশ্যা বহু চেষ্টা পাইল, শুশ্রূষা করিয়া তারে সুস্থির করিল, তবে জিজ্ঞাসিল কেমনে আসিলা এত ঘোর রাত্রিকালে? নদী পার কেমনে হইলা? বৃত্তান্ত শুনিয়া বেশ্যা লাগিলা কাঁপিতে। সত্যি কাঁপার কথা, পিতা মরে গেছে, তার রাত্রিতে দাহ সংস্কার করে এত রাত্রিতে এত অনুরাগে, এত বিপদের মধ্যে, এত সমস্যা মাথায় নিয়ে সেই বেশ্যার বাড়িতে যাওয়া, সত্যি যে শুনবে
সে কাঁদতেই থাকবে। বৃত্তান্ত শুনিয়া বেশ্যা লাগিলা কাঁপিতে, অতিশয় দুঃখী হইয়া লাগিলা কহিতে। বৃত্তান্ত, শাস্ত্র জানি মূর্খ কেহ নাহি তোমাবিনি। তুমি তো শাস্ত্রবান, পণ্ডিত, বিদ্বান এবং ব্রাহ্মণ বংশে তোমার জন্ম, তোমার যা আচরণ দেখছি তোমার মতন মূর্খ মনে হয় এই ব্রহ্মাণ্ডে নাই। বেশ্যা বলছেন বিল্বমঙ্গল ঠাকুরকে, একটা বেশ্যা হয়ে কিরকম জ্ঞান দিচ্ছে দেখুন। বিরস রসের লাগি বদহ আপনে, তুমি যে রসের জন্য এত দৌড়াদৌড়ি করে আসছো, এটা রস নাকি? এটা রস, কিন্তু এটা তিক্ত রস, বিরস, খারাপ রস, নিন্দিত রস। এই রসে তোমার মতো পণ্ডিত মেতে উঠেছে, ধিৎকার তোমার, ছি। হাদিক হাদিক রহু জীবন আমার, মহাপাপীয়সী আমি জানিনু নির্ধার। বেশ্যা নিজেকেও ধিৎকার করছেন যে হায়, আমার এই রূপ যৌবন দিয়ে তোমার মতন একজন ব্রাহ্মণ পণ্ডিতের জীবনটা আমি নষ্ট করে দিলাম। হায়, আমার এই জীবনে বেঁচে থেকে কি লাভ? আমি কত কপটভাবে কত পুরুষকে বঞ্চনা করে, মন ধন হরণ করে কতজনের সর্বনাশ করেছি, কতজনকে ঠকাইছি, প্রতারণা করেছি। এইভাবে বেশ্যা হাহাকার করতে লাগলেন আর বলতে লাগলেন, হে ঠাকুর, হে ব্রাহ্মণ পণ্ডিত, তোমার এই যে দুর্গন্ধ রসে এমন যে আসক্তি, এই আসক্তিটা যদি গোবিন্দ চরণে হতো, হায়, এমন আসক্তি যদি জন্মে কৃষ্ণ লাগি, তবে কি বা লাভ নহে কৃষ্ণ অনুরাগী। তোমার যে অনুরাগ, এই দুর্গন্ধ রসে যে তোমার অনুরাগ, এই অনুরাগ যদি কৃষ্ণেতে হতো, না জানি সেই কৃষ্ণ লীলার সমুদ্রে তুমি ডুব দিয়ে, সেই রসামৃতে তুমি ডুব দিয়ে আনন্দ সাগরে ভেসে যেতে। কালি আমি প্রাতকালে সকল ছাড়িয়া, ভজিব কৃষ্ণের পায়ে একান্ত করিয়া। এই রূপে সেই রাত্রি সখীগণ লইয়া, তাহার শুশ্রূষা করে নির্বেদ করিয়া। বেশ্যা নিজেও ভাবছেন, এইসব দুর্গন্ধ কর্ম আর আমি করব না, কাল থেকে আমি কৃষ্ণ ভজন করব। যখন বেশ্যা দেখলেন যে বিল্বমঙ্গল সুস্থ হয়েছে কিছুটা, তখন মনে মনে ভাবলেন, আর দেরি কেন, কাল সকালেই বা কৃষ্ণ ভজন করব কেন, এখনই রাসলীলা রস আস্বাদন করতে থাকি। দেখুন, একজন বেশ্যা বারবণিতা শুরু করে দিলেন সেই মধ্যরাত্রিতে রাসলীলা। আহা, শ্রীকৃষ্ণ শ্রী রাধা সনে রাসকুঞ্জ লীলা, সেই লীলা গান করে, গান করে সখী সামনে হইয়া এক মেলা। বারবণিতার অনেক সখীজন রয়েছে, তার সেবা করার জন্য সেই সব সেবিকাদের সাথে নিয়ে আহা মধুরাতি মধুর নৃত্য করতে করতে রাস গান করছেন। তার বাক্য শুনি লীলাশুক মহাশয় মনে দুঃখ ভাবি আপনা ভবসয়। এইবার তার মনে দুঃখের উদয় হয়েছে। এতক্ষণ কিছু ছিল না, বেশ্যা অনেক কথা বললেন, বারবণিতা অনেক কথা শোনালেন, কিন্তু যখন সেই তার সেবিকা লয়ে যখন
রাসনৃত্য করতে লাগলেন। সেই রাসনৃত্য দেখে, রাসগান শ্রবণ করে বিল্বমঙ্গলের মনে এখন দুঃখের সঞ্চার হলো। মনে মনে ভাবছেন, আমিও এই রাত্রি চলে গেলে প্রাতকালে উঠে কৃষ্ণের একান্ত ভজন করব। বাহ! নিদ্রা নাহি হয় সদা চিন্তিত অন্তর, রাধা কৃষ্ণ লীলা গীত শুনয়ে বিস্তর। সেই লীলা শ্রবণ মাত্র মায়া বন্ধ গেল। দেখুন, লীলা শ্রবণে যে মায়া দূর হয় তার অদ্ভুত প্রমাণ আমাদের এই লীলাসুখ বিল্বমঙ্গলের চরিত্রে। লীলা শ্রবণ মাত্র, এই জন্য শ্রবণকে শ্রেষ্ঠ বলা হয়েছে। আর যত শ্রবণ আছে তার মধ্যে শ্রেষ্ঠ শ্রবণ মধ্যে শ্রেষ্ঠ তার নাম রূপ গুণ লীলা মাধুর্য। তো সেই লীলা শ্রবণ মাত্র মায়া বন্ধ গেল, পূর্ব সিদ্ধ প্রেমাঙ্কুর তবহি জন্মিল। দেখুন, এখানে আমাদের একটা বিচার রয়েছে। বিল্বমঙ্গলের দুর্বাসনা, আবার তার সাথে সাথে রয়েছে কি? প্রেমাঙ্কুর। দুর্বাসনা গেল, প্রেমাঙ্কুর জন্মিল। কি অদ্ভুত ব্যাপার! যতক্ষণ জীবের মধ্যে দুর্বাসনা রয়েছে ততক্ষণ কিন্তু প্রেমাঙ্কুর হবে না। এটাও একটা তার প্রমাণ। দুর্বাসনা দূর হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে প্রেমের অঙ্কুর প্রকট হয়ে গেল। আহা, সেই রাধাকান্ত মোর তখন প্রেমের প্রভাবে বলতে লাগলো, আহা রাধাকান্ত, সেই রাধাকান্ত মোর কোটি প্রাণ সম। যে বেশ্যা লীলাসুখের হৃদয়ে কোটি প্রাণের মতন অনুরাগ নিয়ে ছুটে চলেছিল, আজ সেই বারবনিতার মুখে রাসলীলা গীত, রাসলীলা নৃত্য, আহা দর্শন শ্রবণ করে লীলাসুখের প্রেমাঙ্কুর হলো। প্রেমাঙ্কুরের প্রভাবে তার মনোবৃত্তি একেবারে লীলামৃতে ডুবে গেল। বলতে লাগলো, রাধাকান্তই আমার কোটি প্রাণপণ, তারে ছাড়ি কিবা মই করি অনুষ্ঠান। হায় হায়, তাকে না ভজনা করে আমি এতদিন কি অনুষ্ঠান করলাম। মনে কত দুঃখ। এত বিচারিতে মনে পোহাইল রাতি, রাতে উঠি বেশ্যা পায়ে কইল নতি স্তুতি। যে বেশ্যাকে ভোগের সামগ্রী, যে বেশ্যাকে নিন্দিত কর্মের জন্য ব্যাকুল, সেই বেশ্যাকে দেখো প্রেমাঙ্কুরের প্রভাবে প্রণাম করছেন। রাধাকান্তই আমার জীবনের সর্বস্ব ধন। এই ভাব যখন অঙ্কুরিত হলো, বলে এই বেশ্যার নৃত্য গীতে আমার ভাবের অঙ্কুর হয়েছে। এই জন্য এই চিন্তামণি বেশ্যাকে আমার কোটি কোটি প্রণাম, বারবনিতাকে প্রণাম। ইনি আমার পথ দেখাইয়েছেন, ভক্তিরাজ্যের পথপ্রদর্শক গুরু। গুরু তো অনেক প্রকার আছেন না, দীক্ষা গুরু, শিক্ষা গুরু, চৈত্য গুরু, অন্তর্যামী গুরু, ব্যষ্টি গুরু, সমষ্টি গুরু। আর চিন্তামণিকে বলছেন পথপ্রদর্শক গুরু, পথ দেখাইয়েছেন, আমাকে ভক্তির অঙ্কুর তৈরি করে দিয়েছেন। বাহ! বেশ্যাকে প্রণাম করলেন, শুধু প্রণাম নয়, স্তুতিও করলেন।
ওহে ভাগ্যবতী, তুমি আমার রাধাকান্তের চরণে প্রেমের অঙ্কুর জাগিয়ে দিয়েছ, তোমাকে কোটি কোটি প্রণাম। সেই পথে চলে গেলা সেই নদী তীরে, নদীর তীরে তীরে পথে পথে চলছেন, গুরুদেবের অন্বেষণ করছেন। দেখছেন নদীর তীরে এক অদ্ভুত ভজন কুটি, সাধু বাবা ভজন করছেন। চরণে গিয়ে লুটিয়ে পড়লেন, আপনি আমার গুরু, আপনি কৃপা করে আমাকে দীক্ষা দান করুন। আহা, বৈষ্ণব আছেন যথা সোমগিরি বরে, সেই গুরুদেবের নাম সোমগিরি গুরুদেব। সেই সোমগিরি গুরুদেবের চরণে প্রণাম করলেন। নিজের সমস্ত যে সমস্ত দুরাচারিত্র করেছেন সব শুনিয়েছেন, অকপটে শুনিয়েছেন। এই জন্যে আমরা যত কিছু পাপ তাপ করি, গুরুদেবের চরণে যেন অকপটে বলতে পারি। গুরুদেব সর্ব অনর্থ দূরকারী কিনা, তাকে সেই দৃষ্টিতেই দেখতে হয়। গুরুকে মনুষ্য জ্ঞান না করো কখনো। যেমন দৃষ্টি তেমন প্রাপ্তি, যেমন ভাব তেমন লাভ। তাই সব কিছু বৃত্তান্ত বলে চরণে রোদন করতে লাগলেন। গুরুদেব দেখছেন এত সুন্দর সরল স্বভাবযুক্ত, কৃপা করলেন, গোপাল মন্ত্র দিলেন, যুগল উপাসনা সম্পত্তি তাকে দান করলেন। আহা, মন্ত্র পাওয়ার সঙ্গে সঙ্গে তার সেই অদ্ভুত রাধা গোবিন্দের চরণে অনুরাগ জাত হল। অশ্রুকম্প পুলক সমস্ত ভাবে ভাবিত হয়ে ব্যাকুল হয়ে, আহা, তার অঙ্গ সাত্ত্বিক বিকারে বিকার প্রাপ্ত হতে লাগল। যে অঙ্গ দুর্বাসনায় ডুবেছিল, আজ সেই অঙ্গ রাধা গোবিন্দের ভাবে ভাবিত হতে লাগল। কতখানি আনন্দের কথা! বৃন্দাবন যাওয়ার জন্য উৎকণ্ঠিত হলেন, কিন্তু গুরু দীক্ষা নিয়েই তো আর যাওয়া যায় না। কিছুদিন গুরুচরণে যদি সেবা না করা হয়, তাই কিছুদিন গুরু সেবা করলেন কায় মনোবাক্যে। কায় মনোবাক্যে গুরু সেবা না করলে গুরুদেবের কৃপা পাওয়া যায় না। এইভাবে সেবা করতে করতে সতই কৃষ্ণলীলার স্ফুরণ হতে লাগলো। অদ্ভুত ভাব, আহা, সেই ভাবামৃত দর্শন করতে করতে গুরুদেব স্বয়ং দেখলেন যে এ তো যেন মনে হচ্ছে সেই নিকুঞ্জ মন্দিরেরই কি লীলাসুখ, যুগল লীলা মাধুরী কি স্বয়ং দর্শন করছেন। লীলাসুখ গুরুদেবের সেবা করছেন, আর সেই নিকুঞ্জ রহস্য তার শ্রীবদনে শতই প্রকট। সেই লীলা রহস্য শ্রবণ করে যেমন সুখ পাখি লীলা দর্শন করে বর্ণন করেন, কখনো শ্যামসুন্দরের কাছে, কখনো রাধা কিশোরীর কাছে, সেই সব অদ্ভুত মধুর ভাব লীলাসুখ যখন বর্ণন করছেন, তার হৃদয় থেকে সদয় স্ফুরিত হচ্ছে। তখন গুরুদেব বললেন, হে বিল্লমঙ্গল, তোমার নাম আজ থেকে লীলাসুখ। বলো লীলাসুখ বিল্লমঙ্গল ঠাকুর কি। হ্যাঁ, গুরুদেব নাম দিলেন লীলাসুখ। কত সুন্দর মিষ্টি নাম, নাম শ্রবণেই যেন আনন্দ। লীলাসুখ। তো সেই লীলাসুখ নাম, এদিকে উৎকণ্ঠা, আহা, বিনয় সহকারে গুরুদেবের চরণে প্রার্থনা করছেন, গুরুদেব, বৃন্দাবনে যেতে আমার খুব উৎকণ্ঠা জেগেছে, যদি আপনার কৃপা হয়। গুরুদেব দেখছেন যেখানের বস্তু সেখানে যাওয়াই দরকার।
এর নিকুঞ্জ মন্দিরে আরাধনার জন্য একে বৃন্দাবনে পাঠানোই উচিত। গুরুদেব মৃদু হেসে লীলাসুকের মস্তকে হাত দিলেন। লীলাসুক চরণে প্রণাম করে গুরুদেবের আশীর্বাদ নিয়ে বৃন্দাবন অভিমুখে চলছেন। ভাবনমত্তা, ভাবাবেশে চলছেন, দেহ স্মৃতি নাই এমন ভাবের উদ্গারে সাত্ত্বিক বিকারগ্রস্ত হতে হতে রাধা গোবিন্দের সেই লীলা মাধুরী চিন্তন করতে করতে উৎকণ্ঠা কল্লোল বাড়িতে পূরিত হতে হতে একেবারে বৃন্দাবন অভিমুখে চলছেন। শূন্য প্রায় হয়ে চলছেন। আসলেন কোথায়? কয়েকজন সাথী বৈষ্ণব রয়েছেন, লীলাসুককে একা যেতে দিচ্ছেন না। গুরুদেব তার সঙ্গী রূপে 2-4 জনকে পাঠিয়েছেন, তোমরাও যাও লীলাসুকের সাথে। সঙ্গী রয়েছেন। এখন পথে চলতে চলতে লীলাসুকের শ্রীমুখ থেকে এই মধুরাতি মধুর কীর্তন প্রকট হলেন। গুরুবন্দনা। চিন্তামণির জয়তী, চিন্তামণির জয়তী, সোমগিরির গুরুর মেয়ে, শিক্ষা গুরুশ্চ ভগবান, শিখিবিঞ্ছ মৌলি, যৎপাদ কল্পতরু পল্লব শেখরেষু, লীলা স্বয়ংবর রসম লভতে জয়শ্রী। সঙ্গে সঙ্গে সঙ্গী বৈষ্ণবগণ যারা ছিলেন তারা লিখতে আরম্ভ করলেন। উনি তো আবেশে বলে যাচ্ছেন, উনি কি আর গ্রন্থ লিখেছেন? সঙ্গী যারা ছিলেন তারা লিখে যাচ্ছেন, কি বলছেন, কি করছেন। আহা, সেই সঙ্গী বৈষ্ণবদের পায়েও আমাদের কোটি কোটি নমস্কার। তারা যদি এই রকম লীলাসুকের অন্তরের ভাবগুলি না লিখতেন আমরা কেমন করে জানতাম? এইভাবে প্রলাপ করছেন। এইসব প্রলাপ বাক্য কবিরাজ গোস্বামীপাদ তার সারঙ্গারঙ্গতা টিকায় বর্ণন করছেন। বলছেন মনোবাক্যের অগোচর। লীলাসুকের প্রলাপ বাক্য যা কিছু মন এবং বাক্যেরও দুরাগম্য। এইভাবে চলছেন। আহা, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ তার সেই ভাব মাধুরী বর্ণন করছেন। প্রেমোন্মত্ত লীলাসুক সেই বৃন্দাবন বিহারী, পায়ে মোর কোটি নমস্কার, যার মাথে শিখি পিঞ্ছ চূড়ায় আবিষ্কার। শিখি পিঞ্ছ চূড়া বৃন্দাবন বিহারীর চরণে আমার প্রণাম। এরপর আমরা সেই লীলাসুকের লীলা মাধুরী আস্বাদন করছি। আমাদের কবিরাজ গোস্বামীপাদ এবং গোপাল ভট্ট গোস্বামীপাদ, চৈতন্য গোস্বামীপাদ টিকাতে কি বর্ণন করছেন আমরা যথাকিঞ্চিত আস্বাদন করছি। বলছেন শ্রীকৃষ্ণকে আমরা কেন গুরু করব? আজ একটা অদ্ভুত ভাব বর্ণন করছেন আমাদের আচার্যগণ। শিখিপিঞ্চ মৌলি শ্রীকৃষ্ণকে আমরা কেন গুরু করব? তার উত্তর অদ্ভুত। করনা করনি সখী জনে নবী জনে, দুতি স্তুতি প্রক্রিয়া, পদ্মুর বঞ্চন চাতুরী গুণানিকা, কুঞ্জ প্রয়াণে নিশি, বাধীর জঙ্গুরু বাচিবেনু বিরুতা,
উৎকর্ণতে তীব্রতান ঐশ্বরেণ তবাদ্য কৃষ্ণ গুরুনা গৌরীগণ পাঠ্যতে। হে गुरुदेव, आपका कृपा रूपी आकर्षण আপনার লীলা মাধুরী প্রকাশ করেছেন। কি বলছেন? হে গুরুদেব। গুরুদেব কাকে সম্বোধন করছেন? শ্রীকৃষ্ণের মাধুর্য, শ্রীকৃষ্ণের যে অদ্ভুত মাধুর্য, সেই মাধুর্য গুরুদেবের মতো শিক্ষা প্রদান করেন। কৃষ্ণ মাধুর্য সখীগণকে একেবারে উন্মত্ত করে তুলে। কেমন করে তুলে? এই যে নির্জনে কি প্রকারে সখীগণ নিজে পরস্পর সেই কৃষ্ণ মাধুর্য আস্বাদনের জন্য কানাকানি করে কথা বলতে হয়, কিরূপেই বা দূতিকে পাঠাতে হয় অথবা দূতির কাছে খসামুটি করতে হয়, আর এই গভীর রাত্রিতে কি প্রকার পতিকে বঞ্চনা করতে হয়, সেই প্রতিবঞ্চনার চাতুর্য রূপী বুদ্ধি এই শ্রীকৃষ্ণের মাধুর্য দান করেছে। ওই মাধুর্যের এত প্রভাব, কৃষ্ণ মাধুর্যের এত প্রভাব তাদেরকে সেই বুদ্ধি দান করেছে যে কিভাবে সমস্তকে বঞ্চনা করে সেই গোবিন্দের লীলামৃতে গোবিন্দকে সুখ প্রদান করব, এই বুদ্ধিটা তাদেরকে দান করেছে। যেমন গুরুদেব শিক্ষা দান করেন যে এইভাবে তুমি শিখো, তবে তুমি তো সেইরূপ কৃষ্ণের মাধুর্যই যেন সমস্ত গোপীজনকে লাজ লজ্জা ভয় গৃহত্যাগ দেহ গেহ বিস্মৃতি সব কিছু শিখাইছেন কে? না শ্রীকৃষ্ণের মাধুর্য। তাই শ্রীকৃষ্ণের মাধুর্যকে গুরু বলেছেন। নিশীতে কি কৌশলে কুঞ্জে গমন করতে হয়, এই যে মাতা পিতা গুরুজন পতি আদি গুরুজন তাদের বচন শুনেও কি করে কিরূপে বধিরের ন্যায় আচরণ করতে হয়, মুরলীর রব শ্রবণ করে বা অথবা মুরলীর রব শ্রবণ করার জন্য কিভাবে কান দুটি পেতে রাখতে হয়, সারা চেষ্টা সেই মুরলীর রব শোনার জন্য ব্যাকুল হয়ে থাকতে হয়, কে শিখাইছে? বলছে কৃষ্ণের মাধুর্য শিখাইছে। এইটিকে আমরা যদি আবার ঘুরিয়ে অর্থ করি কেমন হবে? না, কৃষ্ণ মাধুর্যের এমন প্রভাব যে সখীজনকে গোপীজনকে স্থির হয়ে থাকতে দেয় না, দেহ গেহ সব ভুলাইয়ে দেয়। কৃষ্ণ মাধুর্য শিক্ষা দেয়, সব কিছু ছেড়ে গোবিন্দ চরণে আসো। ওই দেখো বেণু বাজে বনে, বেণুর ধ্বনি শ্রবণ করার জন্য তারা সব কিছু জলাঞ্জলি দিয়ে তাদের সেই শ্রুতিপুট যুগলে বেণুর রব শ্রবণ করার জন্য সখীগঞ্জে আকুল পিপাসা নিয়ে অপেক্ষা করেন। এই আকুল পিপাসা নিয়ে অপেক্ষাটা কে শিখিয়েছেন? না, বলছেন কৃষ্ণের মাধুর্য। তাই কৃষ্ণের মাধুর্যকে বলছেন গুরুদেব। তো হে গোবিন্দ, হে শ্যামসুন্দর, হে ইন্দ্র নীলকিশোর, তোমার নবকৈশোর রূপ মাধুর্যই আমাদের সমস্ত বিদ্যার আদিগুরু। তাহলে সমস্ত বিদ্যার আদিগুরুকে কৃষ্ণের মাধুর্য। আমাদের আচার্যচরণ বলছেন কৃষ্ণ মাধুর্য আস্বাদন করার নামই প্রকৃত বস্তু প্রাপ্তি। সেই বস্তু বৃন্দাবনের নিকুঞ্জ মন্দিরে আছে। অর্থাৎ নিকুঞ্জ মন্দিরে
সিকিপিঞ্চ মৌলি শ্যামসুন্দরের যে মাধুর্য প্রকাশ হয়, সেই শৃঙ্গার রস স্বরূপ মাধুর্য আর অন্যত্র এত পরিমাণে প্রকাশিত হয় না। তাই বিল্বমঙ্গল ঠাকুর সিকিপিঞ্চ মৌলি শ্রীকৃষ্ণের সেই অদ্ভুত কৈশোর মাধুর্যকে গুরুরূপে অঙ্গীকার করে সেই গুরু বন্দনা করছেন। বলে জয় জয় শ্রী রাধে শ্যাম। তাহলে আমাদের আজকের এই শ্লোকে আমরা কি জানতে পারলাম? যে সিকিপিঞ্চ মৌলি অর্থাৎ বন্য বেশধারী প্রচুরতম ভূষণের সৌন্দর্যকে ত্যাগ করে বন্য বেশ ধারণ করে সেই নিভৃত নিকুঞ্জ কাননে রাধা কিশোরী সনে লীলা বিলাসকালে যে অদ্ভুত মাধুর্য প্রকট করেছেন, সেই মাধুর্যকে লীলাসুখ বিল্বমঙ্গল গুরুরূপে বন্দনা করছেন। বলছেন, হে নবকিশোর শ্রীকৃষ্ণ, তোমার মাধুর্যকে আমরা বিদ্যার আদিগুরু রূপে প্রণাম করি। প্রেমদঞ্চ মে কামদঞ্চ মে বেদনঞ্চ মে বৈভবঞ্চ মে জীবনঞ্চ মে জীবিতঞ্চ মে দৈবতঞ্চ মে দেবনা পরম। হে দেব, তুমি আমার প্রেমদ। কাকে দেব বলছেন? কৃষ্ণের মাধুর্যকে দেব বলছেন। হে দেব, তুমি আমার প্রেমদ, তুমি আমার কামদ। হ্যাঁ, কামদ মানে গোপী জনজাতীয় প্রেম প্রদাতা। গোপীগণের প্রেমকে কাম বলা হয়েছে, সেই জন্যে বলছেন তুমি আমার কামদ, তুমি আমার জ্ঞান প্রদাতা শিক্ষা গুরুদেব, তুমি আমার নিখিল সম্পদ, তুমি আমার জীবন, তুমি আমার জীবনের হেতু, তুমি আমার দেবতা, তুমি ব্যতীত আমার আর কিছুই নাই, কিছু হতে পারে না। এই যে লক্ষ্য, কোথায় লক্ষ্য করেছেন বিল্বমঙ্গল ঠাকুর? সখী ভাবাবিষ্ট বিল্বমঙ্গল ঠাকুর শ্রীকৃষ্ণের মাধুর্যকে গুরুরূপে অঙ্গীকার করে তিনি এইভাবে গুরু বন্দনা করছেন। আহা, শ্রীকৃষ্ণের মাধুর্য অদ্ভুত। সেই শ্রীকৃষ্ণের মাধুর্য শ্রীমন মহাপ্রভু কেমন করে আস্বাদন করেছেন? শ্রীমন মহাপ্রভু রাধা ভাবাঢ্য গোবিন্দ, শ্যামসুন্দর রাধা ভাবে নিজেরই মাধুর্য আস্বাদন করছেন। কি অদ্ভুত মাধুর্য! কৃষ্ণের মধুর রূপ শুন সনাতন, যে রূপের এক কোণ ডুবায় সর্ব ত্রিভুবন, সর্বপ্রাণী করে আকর্ষণ। এক কোণ, রূপের এক কোণ কি করে? সমস্ত ত্রিভুবনকে ডুবিয়ে দেয়। এতই সেই রূপামৃতের মাধুর্যামৃতের প্রভাব। যোগমায়া চিৎ শক্তি বিশুদ্ধ সত্য পরিণতি, সেই মাধুর্য লোকে দেখাইতে, মাধুর্যের যে কি প্রভাব, কি শক্তি, তার শক্তি লোকে দেখাইতে, আমাদের মতো জীবকে দেখানোর জন্য কি করছেন? এই রূপ রতন, এটা রত্ন, ভক্তগণের গুড়ধন। কবিরাজের কলমকে আমাদের লক্ষ্য করতে হবে। তিনি মহাপ্রভুর ভাবকে বর্ণন করছেন, রূপটাকে বলছেন রতন। ধন, অনেক ধন আছে, এই যে মাধুর্যরূপী সম্পত্তি,
এইটা ভক্তগণের গুড় ধন। গুড় মানে একেবারে চরম পরম গুড় নিগুড়, যেটা সহজে বোঝা যাবে না, এমন অদ্ভুত ধন, গুড় ধন এই শ্রীকৃষ্ণের মাধুর্যের রূপামৃতের এক কণ। আহা, প্রকট কইলা নিত্য লীলা হইতে। যোগমায়া শক্তি আমাদেরকে কৃপা করার জন্য নিত্যলীলা থেকে প্রকট করেছেন। রূপ দেখি আপনা, জগৎ জীবের তো এক কোণে ডুবিয়ে দেয় স্বয়ং যার রূপ। তার রূপ মাধুর্য মণ্ডিত গোবিন্দ, তার রূপ, নিজের রূপ দেখে নিজেই মোহিত। এই মাধুর্যের এক স্বাভাবিক বল, অস্বাভাবিক তো আছেই, স্বাভাবিক বলেতেই কি করে দেখুন। কৃষ্ণ আদি নর নারী করয়ে চঞ্চল। তো সেই রূপ দেখে কি করছেন গোবিন্দ? নিজের চমৎকার হচ্ছে, আমার এই রকম রূপ, আমি এত রূপবান, আমার এই রূপ মাধুর্য আমার আস্বাদন করতে হবে। রূপ দেখি আপনার, কৃষ্ণের হয় চমৎকার, আস্বাদিতে মনে উঠে কাম। এই যে মাধুর্য যার, তিনি পর্যন্ত মাধুর্য আস্বাদনের জন্য উন্মত্ত হচ্ছেন, পাগল হচ্ছেন। তাহলে মাধুর্য আস্বাদনটা যার মাধুর্য, তাকেও পর্যন্ত উন্মত্ত করে তুলছেন। হে গোবিন্দ, তোমার মাধুর্য তুমি যদি আস্বাদন না করো তো তোমারও সৌভাগ্য বৃথা। শ্যাম সুন্দর মদন মোহন রাসবিহারী শ্রীকৃষ্ণ রস খেলতে খেলতে রাধাসনে মাধুর্যের এতই বর্ধন হয়েছে, শ্রী রাধা কিশোরীর বদন দেখে বুঝতে পারলেন, আমি আমার মাধুর্য আমার নিজ প্রেম দ্বারা যেভাবে আস্বাদন করছি, তাহা হইতেও কোটি গুণ রাধা কিশোরী আস্বাদন করছেন। রাধা কিশোরী তার প্রেমের দ্বারাই আস্বাদন করছেন। আমাকে যদি সেই মাধুর্য আস্বাদন করতে হয়, তাহলে ওই রাধা কিশোরীর প্রেম দ্বারা আমাকে আস্বাদন করতে হবে। বাসনা জেগেছে, আহা, আস্বাদিতে মনে উঠে কাম। সসৌভাগ্য যার নাম, সৌন্দর্যাদি গুণগ্রাম। এই রূপ তার নিত্যধাম। তার যে নিত্যধাম বৃন্দাবন, সৌন্দর্যে ভরা, মাধুর্যে ভরা। সৌভাগ্যে বৃন্দাবনের এক নাম সৌভাগ্য ধাম। আমরা বলি বৃন্দাবন ধাম। যোগমায়া চিৎশক্তি সেই সৌন্দর্য মাধুর্য প্রকট করে বলছেন, এই বৃন্দাবন ধাম সৌভাগ্য ধাম, সৌভাগ্যেরই ধাম। অর্থাৎ বৃন্দাবন বিহারীর মাধুর্য যারা আস্বাদন করেন, বলে তাদের মতো সৌভাগ্য আর কার আছে? তাই এই বৃন্দাবনে সেই কৃষ্ণের মাধুর্য অতি অদ্ভুত রূপে প্রকট করেছেন। আহা, ভূষণের ভূষণয় অঙ্গ। কৃষ্ণ অঙ্গে যত ভূষণ রয়েছেন, সেই ভূষণকেও সৌন্দর্য করে। আমরা ভূষণ পরি অঙ্গকে সৌন্দর্য করার জন্য, কিন্তু কৃষ্ণের অঙ্গ মাধুরী, সৌন্দর্য মাধুরী এতই, ভূষণকেও সৌন্দর্য করছে। তাই কবিরাজ গোস্বামীপাদ বলছেন, মহাপ্রভুর ভাবটি ভূষণের ভূষণয় অঙ্গ। ভূষণেরও ভূষণ অঙ্গ, আবার তাতে কি? তাহে ললিত ত্রিভঙ্গ। হ্যাঁ, তিন জায়গায় বাঁকা, ঘাড়ে, কোটিতে আর চরণে, তিন জায়গায় টেড়া।
তাহে ললিত ত্রিভঙ্গ, সেই ত্রিভঙ্গটা এত ললিতযুক্ত, এত মাধুরী ঝরে পড়েছে। আহা, যিনি হেরেছেন, যিনি আস্বাদন করেছেন তিনি জানেন। তার উপর ভ্রুধনু নর্তন, তার উপরে আবার ভুরু বাঁকাচ্ছেন অদ্ভুত সেই মহাভাবের উদ্গার। রাধা কিশোরীর বদন দেখে শ্যামসুন্দরের যে ভুরু নৃত্য করছেন সেটি অদ্ভুত। তেরোচ নেত্রান্তবান, তাঁর দৃঢ় সন্ধান, বিন্ধে রাধা গোপীগণ মন। তার নয়ন কটাক্ষ দ্বারা রাধা গোপীগণের মনকে বিচ্ছে। কোটি ব্রহ্মাণ্ড পরব্রহ্ম তাহা যে স্বরূপগণ, তা সবার বলে হরে মন। সবার মনকে হরণ করছে, কাউকে বাকি রাখছে না এই অদ্ভুত মাধুরী। হ্যাঁ, লক্ষ্মীগণকে পর্যন্ত আকর্ষণ করছেন। কোন লক্ষ্মী? নারায়ণ পরায়ণা, পতিব্রতা শিরোমণি। বেদ যাকে শিরোমণি বলছেন, পতিব্রতা, আকর্ষয়ে সেই লক্ষ্মীগণ চড়ি গোপী মনোরথে। এই মাধুর্য গোপীদের মনকে মথন করে, গোপীদের মনকে মথন করে। কৃষ্ণের মাধুর্য কোথায় চড়েছে? বলে গোপীদের মনোরথে চড়েছে। চড়ি গোপীর মনোরথে, মনমথের মনমথে। হ্যাঁ, কামদেবের মনকে মথনকারী। নাম ধরে মদন মোহন, যিনি পঞ্চ শরদর্প, স্বয়ং নব কন্দর্প, রাস করে লইয়া গোপীগণ। হ্যাঁ, অপ্রাকৃত রাজ্যে কন্দর্প রয়েছে, যাকে বলা হয় পদ্মুম্ন। এটাই অপ্রাকৃত রাজ্যের কন্দর্প। আর প্রাকৃত রাজ্যেও কামদেব রয়েছে। তাহলে প্রাকৃত অপ্রাকৃত দুটি রাজ্যেতেই কামদেব রয়েছে। আর সমস্ত কামদেবেরও কামদেব আমাদের শ্যামসুন্দর মদন মোহন। তাই বলছেন ইনি হলেন স্বয়ং নবকন্দর্প, রাস করে লইয়া গোপীগণ। তাহলে কন্দর্প, স্বয়ং কন্দর্প রাস করছেন গোপীগণকে লয়ে। নিজ সম সখা সঙ্গে গগনচার অনরঙ্গে, বৃন্দাবনে স্বচ্ছন্দ বিহার। যার বেণুধ্বনি শুনি স্থাবর জঙ্গম প্রাণী, পুলকম্প অশ্রু বহে ধার। সেই মাধুর্য পরিবেশন করছেন কোথা দিয়ে? তার অধরামৃত, হ্যাঁ, বেণুনাদের মধ্য দিয়ে সেই অদ্ভুত মাধুর্য পরিবেশন করছেন রাসস্থলীতে। সঞ্চরত অধর সুধা মধুর ধ্বনি, সঞ্চরত করছেন, হ্যাঁ, অধর সুধা মধুর ধ্বনি। মুখরিত মোহন বংশম, ও মুখরিত মোহন বংশম। কি সুন্দর মাধুর্য পরিবেশন করছেন বেণুনাদের দ্বারায়। যার বেণুধ্বনি শুনি স্থাবর জঙ্গম প্রাণী, পুলকম্প অশ্রু বহে ধার। আহা, মুক্তাহার বকপাতি, ইন্দ্রধনু পিঞ্ছততি, পীতাম্বর বিজুরি সঞ্জার। হ্যাঁ, হার পরেছেন যেন সেই নবমেঘে কত সারি সারি বক, সারি সারি বক যেন শোভায়মান হয়েছে। ইন্দ্রধনু পিঞ্ছততি, কি সুন্দর ইন্দ্রধনুর নবমেঘে দেখা দিয়েছে। সেই ময়ূর পুচ্ছ দেখে মনে হচ্ছে। আর পীতাম্বর পড়েছে যেন বিজুরির সঞ্চার হচ্ছে। কৃষ্ণ নব জলধর, জগৎ শস্য উপর, বরিশয়ে লীলামৃত ধার। এই যে মাধুর্য, এ সমস্ত ভগবত্তার সার। মাধুর্য ভগবত্তা সার, ব্রজে কইল পরচার। আহা, এইভাবে লীলাসুখ সেই মাধুর্যের আস্বাদন করে তিনি নিজেই প্রচার করছেন। সেই মাধুর্য আস্বাদন করে আমার গৌর সুন্দর ভাবে ডুব দিয়েছেন। সনাতনকে বলছেন, সনাতন প্রিয়জন কি না? বলছে কৃষ্ণ মাধুর্য অমৃতের সার। সেই মাধুরী আমরা লীলাসুখের এই মাধুর্যটা কিভাবে আস্বাদন করলাম?
তার গুরু বন্দনা স্বরূপে। তিনি কৃষ্ণের মাধুর্যকেই গুরু বলে স্বীকার করে সেই কৃষ্ণ মাধুর্য আস্বাদন করাচ্ছেন। আমরা এইভাবে কৃষ্ণের মাধুর্য আস্বাদন করব। আজই আমরা এই লীলাসুখের এই কথামৃত এখানেই আমরা বিশ্রাম দিয়ে আবার আমরা আগামীকাল আস্বাদন করব। বলে জয় জয় শ্রী রাধে শ্যাম নিতাই গৌর হরি।